পরে বছর প্রাইমারির মাস্টার করে, হাই স্কুলে মাস্টার করে বেতন ওই হাফিজি মাদ্রাসার কওমি মাদ্রাসার দিক, আর ওর কোনো সরকার কো যে তোরা আবার 1 বছর এই ছায়া চিন্তা চালা। হ্যাঁ, কথা বলে না হ্যাঁ হুজুর, কি কথা বলছেন চালা। ওই মাদ্রাসার যে ছাত্র পড়ে তাইও ট্যাক্স দেয় সরকারকে, ওর বাপও সরকারকে ট্যাক্স দেয়। হাই স্কুলের মাদ্রাসার যারা প্রাইমারি পড়ে তারকের বাপেরও ট্যাক্স দেয়, মুন্সির বাপও ট্যাক্স দেয়, অথচ টাকা দেয় ট্যাক্স সবাই দেয়। এক গ্রুপের বেতন দেয়, আর এক গ্রুপ ভিক্ষা করার বলে দেয়। কি এটা কোনটি আছে? আজ থেকে 40 বছর আগে, আমরা যখন 50 বছর আগে যখন আমি প্রাইমারি পড়া বন্ধ করে দাখিল মাদ্রাসায় ভর্তি হই, 1967-68 সনে প্রাইমারি ছাত্র আমি, 1976 সনে দাখিল। আপনি দাখিল কোন সনে? 90 দাখিল, আর আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে। তাহলে এই অদ্যাবধি দেখতেছি, আমরা শুনেছি ওই আগে শিক্ষা জাতির মেরুদণ্ড, হ্যাঁ কথা বললেন না? কিন্তু এইবারে বাংলাদেশে ইতিহাস দেখে প্রমাণ হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যারাই কোরআনের জ্ঞান অর্জন করবি, কোরআনের বক্তৃতা দিবি, তারপর ধরে নিয়ে যা মৃত্যুদণ্ড দিবি। কথা কেন পারে? হ্যাঁ, আমার ছেলে সব মাদ্রাসাত পড়াচ্ছি, এই নওগাঁ নামাজ ঘরে পড়াচ্ছি, দামগাড়া মাদ্রাসাত পড়াচ্ছি, ভিটি মাদ্রাসাত পড়াচ্ছি। আমার ছেলেরা জাগির ছিল, বোর্ডিং এ ছিল। আমি বলেছি বাবা, তোমরা যদি স্কুলে যাও, বেশি যদি কেউ সার্চ করে কোনো পুলিশ টুলিশ, তাহলে পকেটে একটা খালি সিগারেটের প্যাক থবি, আর একটা গ্যাস ছাড়া গ্যাস লাইট পকেটে থবি। তাছাড়া তোমার কোন ধরে নিয়ে যাবি। যখন সার্চ করে দেখি যে সিগারেটের প্যাকেট আর হচ্ছে গ্যাস লাইট, তখন কছে গুড বয়। কথা কনে মানে কথা কনে কি বলিছে? গুড বয়। আর যার কেড়ে সিগারেটের প্যাক পায়নি, গ্যাস লাইট পায়নি, তারা হচ্ছে ব্যাড বয়। জাতির কত অধপতন। যে দেশে 87 জন মুসলমান, সেই দেশে কোরআনের পক্ষে কথা বলা যায় না। কথা বলতে গেলে টুটি চাপে ধরছে। আজকে সেই পরিবেশ উন্মুক্ত করে কে দিয়েছেন? এটা কি আমাদের দ্বারা সম্ভব? আল্লাহ তলে তলে রাত্রে কাম করছে। যেরকম মক্কাতে রসুল জন্ম নিলেন, 13 বছর নবুয়তির জীবনে মক্কাতে কাটালেন, 130 জন লোক তৈরি করলেন, 270 মাইল দূরে মদিনা। রসুল জিন্দিগিতে মদিনার দাওয়াতের জন্য যায় নাই, কিন্তু মদিনাতে আল্লাহ ভিতরে ভিতরে রহমত দিয়া, এত মানুষকে ইনকারেজ দিয়া মদিনায় একদল সমর্থক তৈরি করেছেন। রসুল হিজরত করার পর মদিনার মাটিতে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। এর মধ্যে কিনা 5ই আগস্টের পর বাংলাদেশে আল্লাহ এমন একটা সুযোগ করে দিয়েছে যে মানুষ খালি বাড়তিছে। এইবার মনে হয় বাংলাদেশে আল্লাহ একটা কিছু করবেন। কতক্ষণ দেখা বাংলাদেশে একটা কিছু করবেন, কার সিদ্ধান্ত? আবার আল্লাহ কোরআনে বলছেন, ওখানে দেখবেন সানি খুতবার মারাত্মক একটা হাদিস প্রতিদিন বাংলাদেশে একবার করে পড়া হয়, শুক্রবারে একবার পরে, মাসে 52 বার, 54 বছরে 2,08,00,000 বার এই হাদিস পড়া হয়, কিন্তু জাতির কোনো কল্যাণ সমাজে কায়েম হয় না। হাদিসটা শোনেন, আল্লাহ বলেছেন প্রথম খেলাফত, পরে বলেছেন ইবাদত। আল্লাহ রসুল যে হাদিসটা খুতবার ভেতরে বলেছেন, এই হাদিসটা যদি বাংলাদেশের সকল মসজিদ কমিটি, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, নেতৃস্থানীয় লোকেরা যদি বুঝতেন, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশে ইসলামের কাজ করার কারণে কারো পক্ষে মামলা দেওয়া হতো না। আল্লাহর নবী বলেছেন, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল
আরদে আহানাহুল্লাহ। এই হাদিস পড়া হয় কি হয় না? প্রতিদিন শুক্রবারে পড়ে, কিন্তু মুসল্লি বুঝান হয় না। এত বড় রাজনীতি পৃথিবীতে নাই। সবচেয়ে বড় রাজনীতি মসজিদে আরবিতে তেলাওয়াত হয়। সেই দিন যেগুলা ইমাম ওই আরবির মানে বলে না, তারা হয় আল্লাহর ওলি আর মুত্তাকি। আর আমরা যারা দাওয়াত ইসলামী করি, বক্তৃতা করি, বাংলা বলি, আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। আমাদের ধরে নিয়ে যায়, পরের দিন পেপারত দেখে যে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার কাছে গ্রেপ্তারের সময় ককটেল বানানোর সরঞ্জামাদি আর জিহাদি বই পাওয়া গেছে। তুমি কোরআন পড়ো, জানো এই পুরো কোরআনটায় 650 জায়গার জিহাদের কথা আছে, রাজনীতির কথা আছে। আমরা কোরআন এর বাইরে একটি কথাও বলি না। আমরা চাচ্ছি জাতিকে জান্নাতে নিয়ে যেতে, কিন্তু জাতি বকরি টানা দিয়েছে। বকরি যদি আপনি ছাগলের যদি পানির ওইভার নিয়ে যেতে পারছেন, তাহলে আপনি দেখুন 4টা ছাগল যদি থাকে, ওর সামনের 8টা পাও দিয়ে এইভাবে মারে দেয়। আপনি যাচ্ছেন ঘাস খেয়ে যাবে, আর ছাগল করছে তুমি আমাকে মারে ফেল দেবে। ওই 5 মুখে টানলে টানতে টানতে গারস্থ দড়ি ছিঁড়ে পাশে পড়ে যায়। তা আমাকে তো দেশের অবস্থা আগে তো তাই। কে ভাই কথা কোন না? স্যার বললেন জ্ঞান অর্জন করা দরকার, আমি কিছু প্রফর্ম দেব। এই বাংলাদেশ আজই যদি দিন কায়েম হয়, বাংলাদেশ ভালো হবে না। 20 বছর টাইম দিতে হবে আমাদেরকে। কয় বছর? আজকে যে ছাত্র 6 বছর বয়স, এ যখন প্রাইমারিতে যাবে, প্রাইমারির 5 ক্লাসে 5 পর্যন্ত তাকে আমপারা, কায়দা, সুন্নাত, ওয়াজিব, নামাজ, আল্লাহর দিন, আল্লাহ আছে, কালেমা, তাওহীদ বুঝানোর জন্য 5 বছর পড়ার লাগবে। সিলেবাস দেয়া হাই স্কুলে দুটলো, তার চেয়ে একটু উচ্চতরের সিলেবাস দিতে হবে। তারপরে এই 5-5-10 গেল ম্যাট্রিক পাস। 2 বছর ইন্টারে, তার চেয়ে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, রসুলের বাস্তব জীবন দেওয়া হলো। তারপরে যখন এই 12 বছর পর অনার্সে ভর্তি হলো, 4 বছর একটা ডাইরেক্ট পলিটিক্যাল সায়েন্স, রসুলের জীবন আদর্শ, ওমর ফারুকের রাজত্বকাল, কোরআন এবং হাদিসের যুদ্ধ, জিহাদ, অনিসলামী কার্যকলাপ আর ইসলামী কার্যকলাপের সুফল আর কুফল, এইগুলি বলার পরে যখন 4 বছর পড়লো, তাহলে 12 আর 4 কত হলো? এরপরে 2 বছর এমএ পাস করলেন, পিএইচডি করলেন, করার পরে এই ছাত্র সরকার বেতন দিয়া মেডিকেলে পাস করলে যেরকম ইন্টার্নি করায় না, এই এমএ পাসের ছাত্রকে আবার সরকার বেতন দিয়ে ইন্টার্নি করার লাগবে। তুই কি পড়লু সেটা আগে ভালো করে ক। এই ইন্টার্নি করার পর একটা এমএ পাসের ছাত্র বাংলাদেশে জিব্রাইল ফেরেশতার চেয়ে উন্নত হবে। কিন্তু বাংলাদেশে যে সিলেবাস আছে, এই সিলেবাস দিয়ে মানুষ জ্ঞানী হবে না। এরই মধ্যে থেকে এত অত্যাচার, নির্যাতন, দমন, পীড়ন, এরপরও ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা পায়খানার মধ্যে গামছা পরে তারা নামাজ পড়েছে। তারা যেভাবে চরিত্র গঠন করে এই কুলুষিত সমাজের মাঝখান থেকে তৈরি হয়ে এমন আদর্শ দেখাচ্ছে যে বাংলাদেশের 5টা ভার্সিটির একবারে প্যালান্টিক। কথা বলে কেন? গতকালকে আমার নন্দীগ্রাম থানা একটা মাদ্রাসার, ফাজিল মাদ্রাসার কমিটির ভোট হচ্ছে। আজকে আমি শিক্ষা অফিসারের কাছে গেছি সকালবেলা, আর একটা হাই স্কুলে গন্ডগোল হচ্ছে। ওরা একতরফা 4টে সিট দিবে। আমরা বলেছি তোমরা 2টে নাও, আমাকে 2টে দাও, কোনো ভোট হবে না। শিক্ষা অফিসার বলেছেন, হুজুর ভোট হয়ে গেছে, পাস করেনি, ওরা ফেল করছে। আর ইসলামপন্থী পাস করছে, নাম ধরিচ্ছে না। 8বার ভোট গুনে গেছে আমাদের থেকে। কয়বার? 8বার ভোট গুনে ওই রেজাল্ট। তে লাভ কি? মানে সময় খাবন করে কেবা এটা কি তুই টাকা গোনা পাচ্ছু? এতই মুন্সি হচ্ছে তোরা, এতই বিশ্বাস, তাহলে দিনের ভোট রাত দিল না। এই কথা 2018 সালে ডিসেম্বর এই ভোটের রাত্রে তারা ভোট দিয়েছে, যতগুলো লোক, কিয়ামতের দিনে একজনও জান্নাত পাবে না।
জাতির যা ক্ষতি হয়েছে, আমার এদেশের সোনার টুকরা বড় বড় রাজনীতিবিদ, ইসলামিক স্কলার বিনা অপরাধে ফাঁসির কাছে ঝুলিয়ে মারা হয়েছে। এই বিচার বাংলাদেশে না হওয়া পর্যন্ত একটা নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। কারা কারা বিচার চান দু হাত তুলে আল্লাহকে দেখা দোয়া করুন। ভাই ভাই এটা আপনাদের কাছে অনুরোধ, এই যে ছোট ছোট বাচ্চা করে বক্তৃতাগুলো আমি করবো আপনাদের সামনে, শুনতে রাজি আছেন? কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখা নামান হাত। এখনই ব্যাগ যাবে, যার যা পকেটে আছে টাকা দেওয়া লাগবে। খুব তাড়াতাড়ি, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আমি বক্তৃতা করবো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, বক্তৃতা হবে আজ। বেশি রাত না, সামান্য ফোন বক্তৃতা করে আপনাদের ব্রেন ওয়াশ করে ছাড়ে দেবো। এইটা আছে না, একটু দিকে করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরের বছর প্রাইমারির মাস্টার করে, হাই স্কুলে মাস্টার করে বেতন ওই হাফিজি মাদ্রাসার কওমি মাদ্রাসার দিক, আর ওর কোনো সরকার কো যে তোরা আবার এক বছর এই ছায়া চিন্তা চালা। হ্যাঁ কথা বলে গেল, হ্যাঁ হুজুর কি কথা বলছেন গেল চালা। ওই মাদ্রাসার যে ছাত্র পড়ে তাইও ট্যাক্স দেয় সরকারকে, ওর বাপও সরকারকে ট্যাক্স দেয়। হাই স্কুলের মাদ্রাসার যারা প্রাইমারি পড়ে তারকের বাপেরও ট্যাক্স দেয়, মুন্সির বাপও ট্যাক্স দেয়, অথচ টাকা দেয় ট্যাক্স সবাই দেয়। এক গ্রুপের বেতন দেয়, আর এক গ্রুপ ভিক্ষা করার বলে দেয়। কি এটা কোনটি আছে? আজ থেকে 40 বছর আগে, আমরা যখন 50 বছর আগে যখন আমি প্রাইমারি পড়া বন্ধ করে দাখিল মাদ্রাসায় ভর্তি হই, 1967-68 সনে প্রাইমারি ছাত্র আমি, 1976 সনে দাখিল। আপনি দাখিল কোন সনে? 90 দাখিল, আর আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে। তাহলে এই অদ্যাবধি দেখতেছি, আমরা শুনেছি ওই আগে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথা বলতে। কিন্তু এইবারে বাংলাদেশে ইতিহাস দেখে প্রমাণ হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যারাই কোরআনের জ্ঞান অর্জন করবি, কোরআনের বক্তৃতা দিবি, তারপর ধরে নিয়ে যা মৃত্যুদণ্ড দিবি। কথা কনে পারে? হ্যাঁ, আমার ছেলে সব মাদ্রাসাত পড়াচ্ছি, এই নওগাঁ নামাজ ঘরে পড়াচ্ছি, দামগাড়া মাদ্রাসাত পড়াচ্ছি, ভিটি মাদ্রাসাত পড়াচ্ছি। আমার ছেলেরা জাগির ছিল, বোর্ডিং গেছিল। আমি বলেছি বাবা, তোমরা যদি স্কুলে যাও, বেশি যদি কেউ সার্চ করে কোনো পুলিশ টুলিশ, তাহলে পকেটে একটা খালি সিগারেটের প্যাক থবি, আর একটা গ্যাস ছাড়া গ্যাস লাইট পকেটে থবি। তাছাড়া তোমার কোন ধরে নিয়ে যাবি। যখন সার্চ করে দেখি যে সিগারেটের প্যাকেট আর হচ্ছে গ্যাস লাইট, তখন কছে গুড বয়। কথা কনে মানে কথা কনে কি বলিছে? গুড বয়। আর যার করে সিগারেটের প্যাক পায়নি, গ্যাস লাইট পায়নি, তারা হচ্ছে ব্যাড বয়। জাতির কত অধপতন। যে দেশে 87 জন মুসলমান, সেই দেশে কোরআনের পক্ষে কথা বলা যায় না। কথা বলতে গেলে টুটি চাপে ধরছে। আজকে সেই পরিবেশ উন্মুক্ত করে কে দিয়েছেন? এটা কি আমাদের দ্বারা সম্ভব? আল্লাহ তলে তলে রাত্রে কাম করছে।
যেরকম মক্কাতে রসুল জন্ম নিলেন, 13 বছর নবুয়তির জীবনে মক্কাতে কাটালেন, 130 জন লোক তৈরি করলেন, 270 মাইল দূরে মদিনা। রসুল জিন্দিগিতে মদিনার দাওয়াতের জন্য যায় নাই, কিন্তু মদিনাতে আল্লাহ ভিতরে ভিতরে রহমত দিয়া এত মানুষকে এনকারেজ দিয়া মদিনায় একদল সমর্থক তৈরি করেছেন। রসুল হিজরত করার পর মদিনার মাটিতে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। এর মধ্যে কিনা 5ই আগস্টের পর বাংলাদেশে আল্লাহ এমন একটা সুযোগ করে দিয়েছে যে মানুষ খালি বাড়তিছে। এইবার মনে হয় বাংলাদেশে আল্লাহ একটা কিছু করবেন। বাংলাদেশে একটা কিছু করবেন, কার সিদ্ধান্ত? আবার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষ, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, একদল যদি সৎকর্মশীল ইমানদার ছেলেবান্দা যদি তৈরি হতে পারো, আমি জমিনের কর্তৃত্ব, খেলাফত, রাজত্ব তোমাদের হাতে ছেড়ে দেব। এত রক্ত, এত জুলুম মানুষ সহ্য করেছে, আল্লাহ এটা পছন্দ করেছে। বান্দার কাছে জুলুম করলো, আল্লাহ আর আসমানে বসে থাকবেন না। এইবার এমন একটা সুযোগ করে দিয়েছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষের অন্তরে ইসলামের জাগরণ তৈরি করেছেন কে? জয়গণকে অমুসলিমেরাও করছে, হুজুর কিচ্ছু করবেন না, সব জানি। মুসলমান, আমাদের উচিত হবে আল্লাহর পক্ষ নিতে। আমরা কি আল্লাহর পক্ষ নিতে রাজি আছি? যারা আল্লাহর পক্ষ নিয়েছেন তারাই আল্লাহর দিন কায়েমের পক্ষে থাকবে। আল্লাহর দিন কায়েম যদি হয়ে যায়, আমাদের বাংলাদেশে 5টা অধিকার সরকার দেবে। কয়টা অধিকার? 5টা। 1 নাম্বার খাদ্যের অধিকার, খাদ্য নিশ্চিত করবে সরকার। ইসলাম যদি ক্ষমতায় যায়, সেই সরকারের দায়িত্ব। আল্লাহর কোরআন বলছে, তুমি মানুষের খাওয়ার ব্যবস্থা করে দাও। 2 নাম্বার বস্ত্রের ব্যবস্থা করে দাও। 3 নাম্বার শিক্ষার ব্যবস্থা করে দাও। 4র্থ নাম্বার চিকিৎসার ব্যবস্থা করে দাও। 5ম নাম্বার বাড়ি ঘরের বাসস্থানের ব্যবস্থা করে দাও। এই 4টা যদি ব্যবস্থা সরকার করে, ওই মানুষের আর দুঃখ দুর্দশা থাকবে। যারা হজ করতে গেছেন মক্কা মদিনায়, বলুন তো কলিজায় হাত দিয়া, মক্কাতে কি 2-1টা হাত কাটা লোককে কোনোদিন দেখেছেন? কেউ চোখে দেখেছেন? ওটি তো চোরের হাত কাটার আইন আছে, হাত কাটা লোক দেখতে পারলেন না গা। তার মানে কি আইন করলে মানুষ আর খারাপ কাজ করবে না। অনেকে বুঝার হচ্ছে যে ইসলাম ক্ষমতা গেলে ওরা ধরে ধরে হাত কাটবি, কিন্তু হাত কখন কাটা হবে? এই খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন মানুষ যদি নারী হোক পুরুষ হোক নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে চুরি করবে, আমার আল্লাহ বলেছেন তখন তুমি তাদেরকে হাত কেটে দাও। আমি বসে থেকে খাবো, বসে থেকে কাপড় পাবো, চিকিৎসার গ্যারান্টি পাবো, ওষুধের টাকা লাগবে না, ছেলে মেয়ে পড়বি, কোনো খরচ লাগবে না। এত সুখের পর কেউ কি চুরি করবি? করবে? তোর কোকো দেখিতি 54 বছর কি করলু? আমাকে আমরা গরিব মানুষ, ফ্রিজের মধ্যে টাকা কেন, চাউলের হারার মধ্যে টাকা কেন, বিদেশি ব্যাংকের টাকা কেন? আজকে জনগণ কৃষক টিউনিসিয়া সার পায়নি, মরক্কো আর মিশর দিয়ে আবাদ করা লাগছে। যে সার ফসফেট পানি ভিজে মাটির ঘর লেপলে ব্লু কালারের মতো রোগ হয়, সেই লেপের সার দিয়ে আমাকে আবাদ করা লেগেছে। কিন্তু কৃষিমন্ত্রী বারবার হয়
কৃষি মন্ত্রী পানির নামে না, জমি আবাদ করে না, ওই কিসের কৃষি মন্ত্রী? ইসলাম যদি ক্ষমতায় দেয়, আমি আমার ভাতারে 100 বিঘা জমি কৃষি মন্ত্রী দেব। তুমি আগে কান্দাগারের থেকে ধান কাটে আনা বলতো, যা দরকার তোমাকে খরচ করতে হবে। তুমি আগে বোঝো আলু লাগান আর ধান আবাদ করার ঠেলা কাটতে হয়। খালি সংসদে না চাপা মারুচ্ছ আর গপ্প দিচ্ছ, বিরোধিতা করছ, জনগণের কোনো কাম নাই। 20 কোটি মানুষের খাদ্যের জোগাড় দিচ্ছে আল্লাহ, মানুষের তৈরি করা কৃষি কর্মকারের কারণে, কথা ঠিক কিনা? কিন্তু কৃষকের কথা কিছু নাই। কৃষক দেখলে কৃষক যদি থানা লেভেলে অফিসারের কাছে যায়, অফিসার মনে করে এর বাড়ি কোথায় বাংলাদেশত লয়। এই কথা কোন কেন? থানার যদি যায়, বাইরে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, কখন বেন কি বেন হয়। এই কথা কর। আবার গরিবের বেটা এমন আছে, তাদের মেধা ভালো, তাদের শিক্ষার এত রেজাল্ট ভালো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে? যাদের টাকা আছে। আর ওই মামা দাদা ক্ষমতায় থাকে, তার টেলিফোনে ওইগুলি ছাত্র বেশি ভর্তি হয়। গরিবের ঘরে যেমন ছাত্র আছে, সন্তান আছে, তারা মেধার দিক দিয়ে 1 নাম্বার, টাকা ভাবে তারা পড়তে পারে না। অথচ মাদ্রাসার পড়ুয়া ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। জেনারেল শিক্ষিততে মাদ্রাসার ছাত্র রেজাল্ট বেশ ভালো। তার মানে কি, ওরা মনে করে মাদ্রাসার দ্বারা পরে তারিখের মাথার কিচ্ছু নেই, খালি গোবর। তো উঠি দা ফার্স্ট হতে গা মানে জাতি ঘুমের মধ্যে রাখিয়া আমাকে খেলেছে ঘুমের ওষুধ, আর ওরা খালি টাকা ঘুমের মধ্যে কামাই করছে। ওই জন্য আমি বলেছি, একটা মানুষের 3 বিঘা জমি ছিল আর একটা গাভী ছিল। বাপ মারা গেছে, বোন নাই, 2 ভাই। তখন বাপ মরার পরে জমি বাঁচালেছে, 1.5 বিঘা করে মধ্যে আল দিয়ে বাঁচালেছে। বড় ভাই করছে, ভাই একটা গায়ে আসিল, বাঁচালাও হোক। ছোট ভাই বোঝা বাঁচালো। তখন করছে দড়িয়ানো, নাকের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত বাপ দিয়া তাকে ডবল করে নাকর থেকে ধরে একে পিঠের মাঝখানে এইখানে মাফিয়া নিয়ে বলতেছে, ভাই এটা রং দিয়ে দাগ দে, এই পাতা খেললে আমার, আরো অবদক্ষতে তোর সামনের খালি। কথা কোনে গেল? চালাক ভাই নিছে কোন সাইড? পেছনের সাইড। আর অবদক দিছে। দেওয়ার পর করছে, ভাই বাপে কয়ে গেছে রে, এই গায়ক ভালো করে খিলাবু, যদি না খিলে গরু বাজা যাবি, দুধ হবে না, দামও কমে দেবি। তখন ওই পাগল মরণ কামড় দিয়ে ঘাস কিলে কাটিচ্ছে আর খিলেছি, কিলে কাটতে কাটতে আর পাও থাকে তো পাও কি। বউ এখন জানেন, অবধ মানুষের বউ কোনো চালাক হয়। এই জন্য আল্লাহ সিস্টেম করছে, যত অশিক্ষিত লোক, যত অবধ লোক, এর স্ত্রী চালাক। পাও যখন পচে ঘরের মধ্যে গেছে গন্ধ, তখন করছে, এই ঢ্যামনার বেটা, তুই ঘাস কেটে মরুচ্ছু, তুই খিলে ঘাস গরু, আর তোর ভাই দুয়ে দিয়ে খায় আর বেসে, তোর লাভ কি? করছে না ভাই, কত গরু খিলেন লাগবে। তোর করছে তুই খিলাবু, তুই যে পা পচে মরু, তুই কি করবো? কাল সকালে কবু গরু আমাকে কাটিয়া বাঁচিয়ে দি। আমি গরু ঘাস খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটে শুকে 4 লাখ দিয়ে বেসমো, আর আমি ওটা দিয়ে হাত করে খামো, তুই 5 দিয়ে দুধ খাবো, খা। তখন বড় ভাই করছে, ওরে কিরে বুদ্ধি দিল কিরে? তখন করছে, ভাই তোকে আজ বিকেল থেকে 1.5 কেজি করে দুধ দেবো ভাই। কিন্তু ওই অবধ স্বামী যদি চালাক বউ যদি বুদ্ধি দেয়, ওই রাস্তার থেকে ওই সরে না। ও করছে না, বলে কিছু বুঝি না, আমার কাটিয়া বাঁচে দিই। এইবার বাংলাদেশে আমরা কাটিয়া বাঁচিয়ে লিখি, আমরা বারবার ভোট দিই, আমরা ওই নেতা করে মুখ ওই ঘাস তুলে দিই, ওই শাক তুলে দিই, খোল ভুসি তুলে দিই, আর ঢাকা ধামাকে খাদ্য নিয়ে দা, ওটি খালি দুধ খায় আর থাকি। এই জন্য এবার বাঁচিয়ে লিখি, তোর ভাগে তুই দুধ খা, আমার ভাগের আমি ঘুটা খাবো। কেবা কতক্ষণ নাকি আপনি? এটা কি কোনো সমস্যা হলো? আমার ভাইয়েরা, আল্লাহ
আলামিন কুরআনুল কারীম সূরা মায়দার 8 নম্বর 9 নম্বর 10 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। সূরা মায়দার 8 নম্বর 9 নম্বর 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমার বিধানসমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও, ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও, তোমরা ন্যায় বিচার করো, কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার করার থেকে বিরত রাখতে না পারে। এই দিল ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা খোদা ভীতির অধিকতর নিকটবর্তী। দুনিয়ার জমিনে তারাই তো আল্লাহকে বেশি ভয় করে যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের আন্দোলন করে। আল্লাহ যাদেরকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে জনগণ মারে। কি ভাই, হ্যাঁ, আবার খালি তাকে থাকবে না, জোরে কোন ঠিক? এখন তো মামলা নাই, হামলা নাই, কোনো চিন্তা নাই, এখন দিদা আছে আল্লাহর পক্ষে কাজ করতে হবে। রাজি আছেন আপনারা? এই সময় যদি পিছপা হন, আল্লাহর ইজ্জতের কসম, আমাদেরকে কিয়ামতের ময়দানে জবাবদেহি করতে হবে, দুনিয়াতে অশান্তি ভোগ করিতেই হবে। সবাই দল মত নির্বিশেষে আল্লাহর আইন মানা ফরজ। কার কথা? আল্লাহর আইন যদি কায়েম হয়, অমুসলিমরা বাঁচবে, মুসলমানও বাঁচবে। এদেশে সুদ আছে না নাই? যে সুদ আল্লাহর হারাম করেছেন, সেই সুদ বাংলাদেশে চলিচ্ছে। সুদের 10,000 টাকার বান্ডি পকেটে দিয়া আমার দেশের ইমানদার আমরা মসজিদে যা নামাজ পড়ি, কতক্ষণ টাকা? আচ্ছা, অজু করলে কি কারু অজু করার পর যদি 22 হারে অজু থাকে, রোজা থেকে দুপুরে 1 প্লেট ভাত খেলে রোজা থাকে, নামাজ শুরু করে সূরা ফাতিহার পর ছেলে বলতেছে, আব্বা উত্তর পাড়ার মুজাফফর আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন যদি আপনি বলেন, বাবা মুজাফফর একটু দাঁড়াবে, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে, কে হুজুর থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাঙ্গিয়া করতোয়া নদীতে চলে গেছে মেঘনা, উঁচু বিমান দিয়ে ঘুরতেই। এই হুজুর কথা কোন জায়গা? আর কোরআন শরীফে যতগুলো অপরাধ আছে তার ভিতরে কঠিন অপরাধ হলো সুদের গুনাহ। সুদের মতো একটা অপরাধ বাংলাদেশে চলছে, আমরা নির্বিঘ্নে মনেই করতেছি না। কোথায় সুদ নেই? জমির খাজনা বাকি পরে সুদ দেওয়া লাগে, বিদ্যুতের বিল বাকি পরে সুদ দেওয়া লাগে। হ্যাঁ বুঝলেন? আপনি লোন নেবেন, সুদ দেওয়া লাগে, আপনি বিমা করবেন, সুদ দেওয়া লাগে, আপনি কি করবেন, যেখানে যাবেন সেখানেই সুদ। আপনি মনে করছেন যে গরিব মানুষ কিস্তির টাকা লেছে, ওরা সুদ খাচ্ছে, খাকবা, আমি তো কিস্তি লিনি। যে তোমার যে 40 বিঘা জমি খাজনাতে 30 বছর হলে দেওনি, দিবের গেলে কইছে আগে সুদ দাও, তারপরে দাও হয় হবে। কি ভাই, আমি যে বক্তা, আমারও 2-1 মাসের বিল বাকি পড়ে কারেন্টের, ভুলে দিবার পারিনি, ওই ফাইন দেওয়া লাগে। কিন্তু ওই কারেন্টের বিলের ওই সুদের নাম হচ্ছে ফাইন, যাতে মুন্সিরা না বুঝতে পারে। কিভাবে আমাকে ইমানটা শেষ করেছে, এই কথা কইলে আমরা খারাপ, আমরা খারাপ। কিয়ামত পর্যন্ত সুদ হারাম হবে না, কিয়ামত পর্যন্ত পর্দা ফরজ হবে না, কিয়ামত পর্যন্ত মানুষ শান্তি পাবে না, কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত মানুষ 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে না, কিয়ামত পর্যন্ত জিনা বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন সংসদে কায়েম না হবে। সংসদ হলো
আইন কায়েমের জায়গা, ওই জায়গা যদি কায়েম না হয়, আমাকে পাকানির যেরকম দোষ, আমাকে ওইরকম দোষ। আচ্ছা ভাই, তরকারি পাক করতে কমপক্ষে 12-13টা মশলা লাগে না? হ্যাঁ, লাগার পর তরকারি পাক করিচ্ছেন, করতে করতে তরকারি জাল শেষ। ওই সময় কি কেউ কয় ভাই দেখো তো তরকারির তেল কতখানি হতে, তুমি চাকো তো, তরকারির হলুদ কতখানি হচ্ছে, তেজপাতা কতখানি হচ্ছে, সাদা এলাচ কিরকম হচ্ছে, তুমি না চাকো তো? এগুলো কয় কি কয়? হ্যাঁ, কয় ভাই না লবণ চাকো। তার মানে কি 14টা মশলা দিছেন, কোনো লাভ নাই যদি লবণ কম হয়। এই কথা কয় 14টা মশলা দিয়া পাক করার পরেও যদি লবণ না দেওয়ার কারণে তরকারি যদি খারাপ হয়, আগে ধরে কাক, ওই পাকানি ধরে, পাকানি কখনো পলে চলে গেছে। আর যদি তরকারি ভালো হয়, সাকিদার তরকারি দেয়, ওই পাকানি আবার পাতে পাতে আছে, আরেকজন কয় কে ভাই ক্যাঙ্কা হতে, এমনি মানুষ করছে যে তরকারি ভালোই হতে, উনি আরো পামলা অর্জন করছে ক্যাঙ্কা হতে। আমাকে দেশে আল্লাহর আইন চালু না থাকার কারণে ওই পাকানির জায়গায় দুর্নাম, আমাকে বক্তাকে ওইরকম দুর্নাম। আমরা ইসলামের কথা বলি, তখন আমাকে কাছে ধরে ধরে জেলত তুলেছে, কথা বলে কেন? আর যারা যারা লবণ দিয়ে তরকারি বিষটা করছে, ওরকম করছে তোরা আমার দলের লোক। কি হযরত মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন 12,000 সাহাবী, তারা জান্নাতি, কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা জান্নাতি। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তারা জান্নাতি। আবু জেহেলের সাথে যারা ছিল তারা কি? ফেরাউনের সাথে যারা ছিল, নমরুদের সাথে, ওরা কি তিনজন কি আল্লাহর আইন চালু করছিল? নবীরা আল্লাহর আইনের পক্ষে ছিলেন, ওরা ছিল মানুষের আইন তৈরি করার পক্ষে। আল্লাহ এতগুলো ইতিহাস দেয়া কোরআন হাদিসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। তারপরেও এইবার একটা সুযোগ এসেছে, বাংলাদেশের মানুষ নিজেরা নিজেদেরকে যদি সংশোধন করে আমরা আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে পারি, ইনশাআল্লাহ টুডে অর টুমরো বাংলাদেশে এইবার ইসলাম বিজয় হবে, ইনশাআল্লাহ বিজয় হবে। পূর্ব থেকে ইসলামের সূর্য উদিত হয়েছে, দেখা যাচ্ছে দেশের যা পরিবেশ, আমরা সব দেখার শেষ, একটাবার ইসলাম দেখব। অসুবিধা কি? ইসলাম দেওয়া জীবন ব্যবস্থা কে পাঠাচ্ছেন? তুই ইসলামের কথা মুসলমান করলে আমাকেও চোখ গরম করে। একটা হিন্দু আর একটা হিন্দুর সামনে ওরকে ধর্মের কথা, গুরুর কথা, বামুনের কথা কয়, ওরা দিল উজড় করে শোনে, ওর কিন্তু কোনো বাধা হয় না। আর মুসলমানের কাছে কোরআনের কথা বলে করছি কি দেখে শুনে কথা বল। হ্যাঁ, যে আওয়াজ শুনে ওরে মুসলমান কাঁপিত, কাঁপির বেঈমান মারহাবা, দাঁড়ে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান। আমরা বীরের জাত, খালি ইসলাম বিজয় হলে কোনো টেনশন নাই, সবারই দরকার ইসলাম। আমাদের ইসলাম হয়ে গেছে এমন একটা মানে বেকার, যে দুই টিমের বল খেলা হয় না ভাই, হয় কি হয় না? এইদিকে কি গ্রাম আছে, এইবার একটা কি গ্রাম আছে কোন? হ্যাঁ, ভানাই কুষ্টিয়া রেখে কুষ্টিয়া, আর এইবার শালপাড়া, এই দুই গ্রামের বল খেলা। ওদের প্লেয়ার আছে 11 জন, এরা প্লেয়ার না পায় 9 জন নিয়ে ফিল্ডে যাচ্ছে। রেফারি করছে ভাই তুই 2 জন কম দে, করছে ভাই প্লেয়ার পাইনি। তো শাল কি ওটা কুষ্টিয়া নাকি শালাই কুষ্টিয়া বলছে ভাই আমাকে 2 জন প্লেয়ার অতিরিক্ত আছে, তো ওর কেড়ে জার্সি গাওয়ার দেয়, এর কেড়ে পক্ষে খেলবে উঠছে। আর ওই 2 জন কি ওর করে গোল দিবি না এর কেড়ে বাঁচাবি? ওর কি গোল দিবি?
যে আমাদের মুসলমানের মধ্যে হতে কি নবীর এই ইউনিফর্ম, এই পাঞ্জাবি, জুব্বা, দাড়ি, টুপি এগুলা দিয়া কোন ইসলামের পক্ষে খেলে খেলে আমাদেরও ডিবিট করছে। এইভাবে কি চলবে ইসলাম? না, ইসলাম একটা শান্তির ধর্ম। যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির।